হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখতেই পাচ্ছেন একটা নতুন সুন্দর রেসিপি। আর সেই রেসিপিটা কি সেটা তো বুঝতেই পেরে গেছেন যে এটা হচ্ছে চাল কুমড়ো। অনেকেই চেনেন, আবার অনেকেও চেনেন না। তো এই চাল কুমড়োর কিন্তু শুক্তো আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলুন সেটাই দেখুন। তো বন্ধুরা, চাল কুমড়ো শুক্তো বানাতে গেলে প্রথমেই দেখতেই পাচ্ছেন একটা বড় পরিমাণে একটা চাল কুমড়ো কিন্তু আমি বাজার থেকে নিয়ে চলে এসেছি। আর এই চাল কুমড়ো শুক্তো বানাতে হবে, তার জন্য কুমড়োটাকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কুমড়োটা দোয়াতখানা করা হয়ে গেছে, এবারে ছোটো ছোটো করে কেটে ফেলতে হবে। তো সেটাও কোটা কমপ্লিট। এবার জলে ধুয়ে ধুয়ে নেওয়া হচ্ছে। তো প্রথমে একটু সিদ্ধ করতে হবে, তার জন্য প্রেশারে দিয়ে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন জল দিয়ে ধুয়ে প্রেশারে দিয়ে দিচ্ছি। তো প্রেশারে সিদ্ধ করতে দেবো, একটু লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই একটু পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। তার সাথে একটু মিষ্টি দিচ্ছি। তো মিষ্টি অপশনাল, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। একটু হলুদ দিয়ে দিচ্ছি, তবে হলুদের পরিমাণটা অবশ্যই একটু কম করে দেবেন। এবারে ডুবিয়ে একটু জল দিতে হবে। তো তারপরে কিন্তু এটা সিদ্ধ হবে। তো প্রেশারে সিদ্ধ করে নিলে গলবে ভালো, অর্থাৎ সিদ্ধটা ভালো হয়। তার জন্যই কিন্তু এখানে প্রেশারে অবশ্যই একটা কি দুটো সিটি আপনারা যদি দিয়ে নিতে পারেন খুব সুন্দর হবে। তো প্রেশারে দিয়ে যেন সিদ্ধটা করে নেব, যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। তো সিদ্ধ চাপিয়ে দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে মশলা, সর্ষে, শুধুমাত্র সরিষা বেটে নিতে হবে। তার জন্য সরিষা আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন, সরিষার পেস্ট ব্যবহার করতে পারেন। তো অবশ্যই দেখতেই পাচ্ছেন এখানে ভাজা মশলা লাগবে। তো সেই ভাজা মশলা সর্ষে আছে। তো ওদিকে আমার সিদ্ধ হয়ে গেছে, এবারে ফোড়ন দিতে হবে। তার জন্য কড়াই চাপিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। একটু ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু তেজপাতা দিলাম। এবারে মশলা অর্থাৎ সর্ষে বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটা দিয়ে দিলাম। এবারে কুমড়ো যে সিদ্ধ করা ছিল সেটা কিন্তু এবার দিয়ে দিচ্ছি। তো এখানে জল ফেলবো না, কুমড়ো সিদ্ধ জল সহ কিন্তু দেব, যেহেতু শুক্তো হবে। তো অনেকে এই কুমড়োটাকে দেখে বুঝতে পেরে গেছেন যে যখন পুজো হয় তখন বলির সময় কিন্তু এই কুমড়োটা ইউজ করা হয়, ব্যবহার করা হয়। তো সেই কুমড়োই কিন্তু শুক্তো আজকে আপনাদের দেখাচ্ছি। এটাকে অনেকে দেশি কুমড়ো বলেন, অনেকে চাল কুমড়ো বলেন। তো সেই কুমড়োর শুক্তো আজকে আপনাদের সামনে দেখাচ্ছি। তো আপনারা অবশ্যই খুব সহজ প্রক্রিয়ায় এই কুমড়োর শুক্তো এই প্রচণ্ড গরমের মধ্যে যদি ভাতের সাথে খেতে পারেন, শরীরের দিক থেকেও ভালো থাকবেন এবং তার সঙ্গে আপনাদের ভাতও কিন্তু উঠে যাবে। এবারে একটু আটা কিন্তু গুলে দেব, কারণ আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আটা কেন গুলে দেব। আটা গুলে দেওয়ার কারণ একটাই, যে এটা কিন্তু শুক্তোটা হয়ে গেলেও অনেক সময় একটু জলটা বেশি কাটবে, একটু স্বাদটা ঘনত্ব আসবে না। ঘনত্ব তৈরি করার জন্য কিন্তু এই একটুখানি অল্প করে যে আটা গুলে দেওয়া যায়, তাহলে কিন্তু স্বাদটা দারুণ হতে পারে। তো তার জন্য কিন্তু আটাটা গুলে দেওয়া হচ্ছে। তো দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই, এটা অপশনাল, দেওয়া যেতেও পারে, নাও দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। তো দেখতেই পাচ্ছেন টকবক করে ফুললেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। এবার অল্প করে একটু ঘি দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম, যাতে স্বাদটা আরও দারুণ হয়। সবার শেষে কিন্তু ভাজা মশলা গুঁড়িয়ে দিতে হবে। তো ভাজা মশলাটা গুঁড়ানো কমপ্লিট, দেখতেই পাচ্ছেন, সেটাও দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করতে হবে, তাহলেই কিন্তু আমাদের এই কুমড়ো শুক্তোটা একদম রেডি হয়ে যাচ্ছে। তো এটা ঠান্ডা করে অবশ্যই গরম গরম ভাতে একদম মুখ পাতে কিন্তু এটা পরিবেশন করা যেতেই পারে। এটার এত দারুণ স্বাদ এবং ভাত খাওয়ার জন্য এত উপকারী, অবশ্যই আপনারা করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।